এখন আমি আলোচনা করব ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে ইংরেজি সাবজেক্টের সিলেবাসে যে পরিবর্তনগুলো এসেছে সেই পরিবর্তন নিয়ে। এর আগে যে সিলেবাস দেওয়া হয়েছিল তাতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। থার্ড সেমিস্টার যেটা ক্লাস 12-এ হবে, ক্লাস 12-এ আমাদের দুটো সেমিস্টার, থার্ড এবং ফোর্থ। তো থার্ড সেমিস্টারের যে পরিবর্তনগুলো এসেছে সেই পরিবর্তনগুলোই আমি এখন তোমাদের দেখাবো। তো এর জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্লাস 12 থার্ড সেমিস্টার। এখানে আমাদের দুটি ইউনিটে, ইউনিট 1 প্রোজ সেকশনে এবং ইউনিট 3 ড্রামা সেকশনে আমাদের দুটি পরিবর্তন এসেছে। বাদ বাকি আগে আমাদের সিলেবাসে যা ছিল সেগুলো রয়েছে। তো আমি পুরোটাই কিন্তু এখন আমি তোমাদের দেখিয়ে দেবো। তো যে সিলেবাসটা আমাদের প্রথমে দেওয়া হয়েছিল সেটা তোমরা এবার দেখতে পাচ্ছ। এই সিলেবাসে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমাদের ইংলিশ সাবজেক্ট ক্লাস 12, এখানে সেমিস্টার রয়েছে আমাদের থার্ড, এবং এখানটাতে আমাদের 40 নম্বরের যে পরীক্ষা হবে সেটা এখানে দেওয়া রয়েছে। এইবারে এই যে 40 নম্বরের যে পরীক্ষা হবে এই পুরোটাই কিন্তু হবে এমসিকিউ টাইপের, অর্থাৎ এখানে 40টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে ধার্য থাকবে। তো এখানে ইউনিট 1 থেকে শুরু করে ইউনিট 2, 3, 4 এবং 5 মোট 5টা ইউনিটের উপর আমাদের 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা হবে। তো কোন ইউনিটে কি রয়েছে সেগুলো আমি আমাদের একটু করে দেখিয়ে দিই, তারপরে যেটা পাল্টে গেছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো। তো এখানে দেখো ইউনিট 1 প্রোজ যেটা রয়েছে, এই প্রোজে আমাদের 3টি টপিক রয়েছে। তো এখানে প্রথম যে দুটি রয়েছে এই দুটি আগে যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটাও আছে এবং স্ট্রং রুটস এটাও রয়েছে, কিন্তু রিপ্লেস হয়েছে 3 নম্বরে যেটা রয়েছে এটা রিপ্লেস হয়েছে, অর্থাৎ এটা পাল্টে গেছে। এর পরিবর্তে আমাদের যেটা এসেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে 3 নম্বরে দেওয়া রয়েছে, এর পরিবর্তে আমাদের এসেছে দ্য বেড বাই অ্যান্টন চেকভ। এটা কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে এটা কাকে রিপ্লেস করছে, অর্থাৎ এ রুম ফর ওয়ান্স ওন এই যে ছিল এটার পরিবর্তে আমাদের পড়তে হবে দ্য বেড বাই অ্যান্টন চেকভ। এটা হচ্ছে আমাদের প্রোজ সেকশনে একটা পরিবর্তন। আর একটা পরিবর্তন রয়েছে আমাদের ইউনিট 3-তে। তো ইউনিট 3 দেখানোর আগে আমি ইউনিট 2 কি ছিল দেখিয়ে দিই, অর্থাৎ ইউনিট 2-তে কিন্তু আমাদের কোনো পরিবর্তন নেই। ইউনিট 2 যেটা সেটা হচ্ছে ভার্স, অর্থাৎ কবিতা বা পোয়েট্রি। এখানে আওয়ার ক্যাজুয়ালিটি এবং ইউলিসিয়াস এই দুটো পোয়েট্রি রয়েছে, এটা যেমন ছিল তেমনই রয়েছে। এবার ড্রামা যেটা ছিল ইউনিট 3-তে, এখানে একটা ড্রামা ছিল সেটা কিন্তু পুরোটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে আগে আমাদের দেওয়া হয়েছিল তার পরিবর্তে এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হলো এই যে ইউনিট 3, এখানে 1 ড্রামা রিপ্লেসড, এখানে একটা ড্রামাকে রিপ্লেস করা হয়েছে 1 নম্বরের। তো এখানে ড্রামা রিপ্লেস করে যেটা দেওয়া হয়েছে সেটা হলো রাইডার্স টু দ্য সি, এটা আমাদের নতুন করে পড়তে হবে। আর আগে যেটা ছিল তারা, এই তারাটা কিন্তু বাদ যাবে। তাহলে এই যে দুটো ইউনিট, ইউনিট 1 এবং ইউনিট 3, এই দুটো জায়গায় কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে। এর পরেও যে দুটো ইউনিট রয়েছে ইউনিট 4 এবং ইউনিট 5, এই দুটো নিয়েও কিন্তু আমি একটু আলোচনা করিয়ে দেবো এবার। তো ইউনিট 4-এ আমাদের যেটা রয়েছে সেখানে হচ্ছে গ্রামার থেকে আমাদের নম্বর থাকবে 5 নম্বরের, এবং এই যে 5 নম্বরের যে গ্রামার, এই গ্রামারের মধ্যে আমাদের থাকবে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং, অর্থাৎ সোজা করে বলতে গেলে জয়নিং স্প্লিটিং থেকে থাকছে, আর থাকছে চেঞ্জ অফ ন্যারেশন চেঞ্জ থাকছে, আর থাকছে কারেকশন অফ এরার্স মানে এখানে ইংরেজি গ্রামারের টোটালটাই চলে এলো। এক কথায় বলতে গেলে টোটাল যা গ্রামার আছে সবই আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে, সমস্ত রুলস গুলো জানতে হবে। এবারে ইউনিট 5-এ যেটা রয়েছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন বা আনসিন। এই আনসিনে রয়েছে 10 নম্বর, এখানে দেখো একটা স্টার দেওয়া রয়েছে। এবার এই 10 নম্বরের মধ্যে কিন্তু আমাদের দুটো ভাগ রয়েছে। এখানে 5 নম্বরের কোশ্চেন যেটা হবে সেটা হবে গ্রামার এবং ভোকাবুলারির উপরে 5 নম্বরের কোশ্চেন হবে, আর 5 নম্বরের কোশ্চেন হবে আন্ডারস্ট্যান্ডিং এবং ইনফারেন্সের উপরে, অর্থাৎ বোধগম্যতা এবং অনুমান যেটা, অর্থাৎ যেটা আনসিন আমাদের প্রশ্নের উত্তর করা, সেইগুলো থেকে 5 নম্বর থাকবে, আর 5 নম্বর থাকবে গ্রামার থেকে। তাহলে গ্রামার কিন্তু আমাদের অ্যাকচুয়ালি 5, 5, 10। এখানে গ্রামার থাকছে 5 নম্বর যেটা টেক্সচুয়াল গ্রামার, আর এখানে আমরা একটা ধরে নিতে পারি নন টেক্সচুয়াল গ্রামার আরো 5 নম্বর, গ্রামার এবং ভোকাবুলারি মিলিয়ে। তাহলে 10 নম্বরে কিন্তু আমাদের গ্রামার এবং ভোকাবুলারি মিলিয়ে থাকছে। তাহলে এই হচ্ছে আমাদের যেটা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার। আমাদের ক্লাস 11-এ দুটো সেমিস্টার ছিল, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। আমাদের ক্লাস 12-এ রয়েছে দুটো সেমিস্টার, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তো এখন আমি তোমাদের 3 নম্বর সেমিস্টারের আমি পুরো সিলেবাসটা দেখিয়ে দিলাম। আগের একটা ভিডিওতেও আমি তোমাদের এটা দেখিয়েছিলাম, তবে আগের যে সিলেবাস বা আগের যে ভিডিও আমি করেছি সেই ভিডিওতে কিন্তু দুটো জিনিস এখানে রিপ্লেস হবে। সেটা হলো প্রোজ সেকশনে 3 নম্বর যে প্রোজটা ছিল, অর্থাৎ এ রুম ফর ওয়ান্স ওন, তার পরিবর্তে আমাদের পড়তে হবে দ্য বেড, যেটা লিখেছে অ্যান্টন চেকভ। আর 3 নম্বরে যে ড্রামা ছিল আগে তারার পরিবর্তে এখন আমাদের পড়তে হবে রাইডার্স টু দ্য সি। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করো, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট করো, যাদের ভিডিওটি প্রয়োজন তাদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো।
আর যদি তোমরা ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখো। তাহলে আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।